তো চলো আজকে আমার সবথেকে ফেভারিট একটা রেসিপি শেয়ার করছি, ডিমের কষা। আমি যে ডিমের কষা খেতে কী ভালোবাসি কী বলবো তোমাদের। তো দেখো, প্রথমে ডিমের কষা করার জন্য ডিমটাকে আর আলুটাকে ভালো করে প্রেশার কুকারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে আমি ওর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে আমি কিন্তু ডিমটাকে হালকা একটু ফ্রাই করে নিলাম। ডিমটাকে বেশি ফ্রাই করার দরকার নেই, নাহলে না একটা চামড়া চামড়া লাগে খেতে, তো সেটা ভালো লাগে না। আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা আর পেঁয়াজ একটুখানি ফোড়ন দিয়ে ভালো করে ভাজা ভাজা করলাম। আচ্ছা, ওর মধ্যে তেজপাতাও কিন্তু অ্যাড করেছিলাম। আর তারপরে একটা পেস্ট বানিয়ে নিলাম, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর গুঁড়ো স্পাইসেস, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। দিয়ে ভালো করে সব কিছু কিন্তু মেলালাম। আর অল্প অল্প করে জল দিলাম যাতে নিচে লেগে না যায়। দেখো, করতে করতে উপর থেকে তেলটা কিন্তু রিলিজ করে যাবে। আর যখনই তেল রিলিজ করে যাবে তোমাদের মনে হবে যে কষানোর একদম ডান, তখন ওই ভাজা আলুটা আর ডিমটাকে কিন্তু আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবার অনেকক্ষণ ধরে একটু কষালাম, মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটা করতে হবে। আর তারপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আমি যেহেতু মানে গ্রেভিটা বেশি খেতে ভালোবাসি না, আমি একটু কষা খেতে ভালোবাসি, তো সেই বুঝেই কিন্তু আমি একটু গ্রেভিটা কমই অ্যাড করেছিলাম। আর তারপরে যখন হয়ে যাবে তখন উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে দিয়েছিলাম। দেখো, এখন এখানে ঝোল মনে হচ্ছে, বাট যখন হয়ে যাবে অনেকটা কিন্তু ঝোলটা টেনে নেবে আর জিনিসটা একদম কষা কষা হয়ে যাবে। খেতে না জাস্ট অসাধারণ হয়েছিল। এরকমভাবে ট্রাই করবে, আমাকে কিন্তু জানাবে তোমাদের